ছেলের হাতে বাবা খুন। বাড়া এসব কি হচ্ছে দেশের মধ্যে? না বাড়া, পুরা খবরটা একবার পড়ে নিই ভালো করে, কি হয়েছিল। বাবা ছেলেকে পিকনিক করার পয়সা না দেওয়ায় ছেলে বাবাকে মেরে ওর কিডনি বিক্রি করে দিল। আজকালকার ছেলে পেলেরা এসব কি করছে, নিজের মা বাবাকে মেরে ফেলছে পয়সার জন্য। রাতে কি রান্না করব? তুমি দেখছো না আমি পেপার পড়ছি? তুমি যা ভালো হয় তাই রান্না করে নাও। হ্যাঁ, তুমি তো বলেছিলে ডালের বড়া খাবে, তাই বললাম। হ্যাঁ, তাহলে ডালের বড়া করে নাও। ডালের বড়া কি তোমার বান্টু দিয়ে করবো? বড়া আমার মনে হচ্ছে আমার মাকিটারও মাথা খারাপ হয়ে গেছে। বড়া বান্টু থেকে ডালের বড়া হয় নাকি? ডাল দিয়ে ডালের বড়া করো। সেটাই তো ঘরে নেই, তার জন্য বলছি। ঘরে না থাকলে নন্টিকে বলো, ও গিয়ে নিয়ে আসবে বাজার থেকে। নানটাও ঘরে নেই। ওরা কি জ্বালায় পড়লাম ভগবান। ছেলে আর ওর মা মিলে আমার মাথাটা খেয়েই ছাড়বে একদিন। ঠিক আছে তুমি যাও, আমি দেখছি কি করা যায়। ওরা খানকি ছিল আজকে আসুক ঘরে, ওর রক্ষে নেই। এই তো ওরা বাবা এখানে বসে আছে। বাবা কুকি। কি রে খানকি ছেলে? এই তো বাবা আমি নন্টে, তুমি ভয় পেয়ে গেছো? খানকি ছেলে বাড়া, ভয় পাওয়ার মতো কাজ করবি তো ভয় পাবো না কি করবো? আর এরকম দাঁত বাড়ি করে দাঁড়িয়ে আছিস কেন, কি বলার বল। বাবা আমাকে 100 টাকা দাও, আমি মুড়ির চানাচুর আর চা খাবো বন্ধুদের সাথে। বাড়া ভাত হয় না আবার চা চুদায়। এরকম কেন করছো বাবা, দাও না। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি দিতে পারবো না। একটা কাজ কর, হারাতনের দোকানে যা, গিয়ে আমার নাম করে 20 টাকার ডাল নিয়ে আসবি, রাতে ডালের বড়া দিয়ে ভাত খাবো। আমি পারবো না বাবা, আর টাকা কি করে তোমার কাছ থেকে বের করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। কি বললি খানকির ছেলে? তুই আমার কাছ থেকে টাকা বের করবি? দেখাচ্ছি তোকে মজা, দাঁড়া। বুঝলি পল্টু, আজ কয়েকটা দিন ধরে জাকিয়ে ঠান্ডা পড়েছে। হ্যাঁ রে বাড়া, তুই কথাটা ঠিকই বলেছিস। বাড়া আমি স্নান করি না আজ 4 দিন হয়ে গেল। হ্যাঁ বাড়া, সে তো আমার একই অবস্থা। কালকে কি হয়েছে জানিস? হ্যাঁ বল বাড়া। কালকে ভেবেছিলাম একটু ঝুমাবতির সাথে আনন্দ করব। যে মাত্র ঝুমাবতির এই ঠান্ডা হাতগুলি আমার শরীরে ধরলো, আমার বান্টুটা যে কোথায় চলে গেল ওকে আর খুঁজে পেলাম না। কি বলছিস রে বাড়া এসব? হ্যাঁ রে বাড়া, সত্যি বলছি। আচ্ছা বাড়া, নন্টি আর ল্যাংচা কোথায় রে? ওদেরকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ বাড়া, ওরা কাল থেকে ক্লাবেও আসেনি। নিশ্চয়ই বাড়া কোনো কাণ্ড করছে দুজন মিলে। হ্যাঁ বাড়া, ঠিকই বলেছিস। চল বাড়া, সামনের দোকান থেকে দেখি একটা ধারে মাল পাওয়া যায় কিনা। হ্যাঁ হ্যাঁ বাড়া, চল। এই তো বাড়া কাকু দাঁড়িয়ে আছে, চল গিয়ে বলি। হ্যাঁ হ্যাঁ চল বাড়া। কি ভাইপু, তোমাদের কিছু লাগবে নাকি? হ্যাঁ কাকু, একটু মালের প্রয়োজন ছিল। হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও। কিন্তু কাকু একটা কথা ছিল। হ্যাঁ বলো, কি কথা? কাকু মালের টাকাটা এখন দিতে পারবো না, ধারে নিয়ে যাব, 2 দিন পরে এসে দিয়ে যাব। বাড়া ধারে মাল খাবে? তোর বাবা যেগুলি উধার নিয়ে রেখেছে সেগুলি দিতে পারছে না, আবার তার মধ্যে তুই। কি ছেলে, বাবা নিয়েছে তো বাবা দিয়ে যাবে, আমাকে দিবি কিনা সেটা বল। দেবো না, 1 টাকারও বাকি দেবো না তোদেরকে আমি। তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? আমরা বালছেড়া ক্লাবের ছেলে পেলে। কালচারা ক্লাবের ছেলে পেলে হলে কি হয়েছে, আমি ভয় পাই নাকি? বাড়া তুই কোনোদিন আমাদের হাতে চুদন খাসনি বলে তুই আমাদেরকে চিনতে পারছিস না। আরে হয়েছে হয়েছে, তোদের মতো অনেক কেসে গেছে আমার এখানে। বাড়া সাহস থাকলে তোরা কিছু করে দেখ আমাকে। কি হয়েছে রে পল্টু, কি কথা বলছিস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? দেখ না বাড়া, ধারে মাল চেয়েছি, মাল দিতে যাচ্ছে না, তার উপর আবার উল্টোপাল্টা কথা বলছে। কিরে গান কি ছেলে, গানে অনেক রস হয়েছে নাকি? দেখ নন্টে, উল্টা পাল্টা কথা একদম বলবি না, না হয় কিন্তু একদম মেরে পুত ভেঙে দেবো। তবে রে ভূতের বাল, খানকির ছেলে দেখাচ্ছি মজা, দাঁড়া। ও বাবা গো, আমার মেরে পুত ভেঙে দিল গো। কানকির ছেলে, তোরা কাজটা ভালো করিসনি, তোরা সবাই মিলে আমাকে একা পেয়ে মেরেছিস। আমি এবার এর প্রতিশোধ নিয়েই ছাড়বো, তোদেরকে পুলিশে দেবো। খানকির ছেলে, না হয় আরো মারবো। চল পল্টু, খানকির ছেলে সে তার কথা বলে লাভ নেই। কানকির ছেলে আজকে আসুক বাড়িতে। ওকে কোন সময় পাঠিয়েছে ডালের জন্য? রাত তো 10টা বাজে, এখন ডাল আনার কোনো নামই নেই। খানকির ছেলের পুঁতে আজকে গরম রড লাগিয়ে দেবো। ও বাবা গো, আমার গার ভেঙে দিল গো। এই খানকির ছেলে আবার কোথায় থেকে উদয় হলো? কি হয়েছে বাড়া, তোর কি হয়েছে আবার? নান্টুদা, তোমার ছেলে বল্টু আর পল্টু মিলে আমাকে অনেক মেরেছে। কেন রে বাড়া, তোকে আবার কেন মারলো? তুই কি করেছিস? ওদেরকে আমি মাল ধার দেনি বলে। কোথায় আছে খানকির ছেলেগুলো, কোথায়? ওদেরকে বালছেড়া ক্লাবের দিকে যেতে দেখেছি। চলতো বাড়া, ওদের কাজকে আমিও দেখবো। হ্যাঁ হ্যাঁ চলো বাড়া। ও বাবা গো। বুঝলি পল্টু, নিতাইকে এরকম ভাবে মারাটা মনে হয় আমাদের ঠিক হয়নি। কেন রে খানকির ছেলে, নিতাই কি তোর বোনের বড় হয় নাকি? আরে বাবা, সেই জন্য বলছি না। তো কেন বলছিস? নিতাই যদি সত্যি সত্যি পুলিশ নিয়ে চলে আসে? পুলিশ বারা আমাদের বাল ছিড়বে, কিছুই করতে পারবে না। আমরা মেরেছি তার কোনো প্রমাণ আছে নাকি ওর কাছে? হ্যাঁ রে বাড়া, এই কথাটা সত্যি বলেছিস। কি রে বাঞ্চোদ, তোরা আমাকে ওখানে মেরে এখানে বসে আগুন পোয়াচ্ছিস? পাঞ্চু, তোর মনে হয় একদম লজ্জা নেই, এত মার খাওয়ার পর আবার এখানে চলে এসে মার খাওয়ার জন্য। সবাই মিলে দৌড় খানকির ছেলেকে ক্লাবের পিছন নিয়ে গিয়ে পুত মেরে দেবো সবাই মিলে। বাঞ্চোদ, তোরা আমার পুত মারবি? তোদের পুত মারার জন্য নিয়ে এসেছি আমি লোক।
কিরে নন্টে, তোকে ডাল আনতে পাঠিয়েছিলাম, তুই এখানে বসে বসে আগুন পোয়াচ্ছিস আর মাল খাওয়ার জন্য নিতাইকে মেরেছিস। দেখ তোদের কি হাল করি আজকে। না না বাবা, ভুল হয়ে গেছে, আমি কিছু করিনি। কিছু করিস নি খানকির ছেলে, সব বলেছে আমাকে নিতাই। এ গান মেরেছে, আজ খাবো সবাই মিলে চুদন। নান্টুদা আর দেরি না করে ধরো ওদের।